সাথে লোকজন আমাদেরকে জানিয়েছেন। ওনারা বলছেন যে যেহেতু জুবাইদা রহমান এয়ারপোর্টে আজকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ল্যান্ড করেন, সেখান থেকে তিনি এভার কেয়ারে তেনার শাশুড়িকে দেখতে যান। সেখানে দেখার পর উনি ওনার পৈতৃক বাসভবনে ফিরেন এবং সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেন এবং ওনার যেহেতু ওনার মাও রয়েছেন ওনার পৈতৃক বাসভবনেই, সেখানে তিনি অসুস্থ আমরা শুনতে পেরেছি এবং তিনি সেখানে তার মায়ের সঙ্গে দেখা করেন। দেখা করার পরে কিছুক্ষণ আগেই কিন্তু উনি ঠিক এখন থেকে 10 মিনিট আগে বলা যায় তিনি রওনা হয়েছেন এভার কেয়ারের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে বিজয় সরণিতে রয়েছি, আমরা ওনার গাড়ি বহরের সাথেই যাচ্ছি এবং আপনি জানেন যে আসলে দীর্ঘদিন যাবৎ বেগম খালেদা জিয়া কিন্তু তিনি অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওনাকে নিয়ে যাওয়ার জন্য যদিও আজকে একটি এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ছিল কাতার সরকারের ব্যবস্থাপনায়, সেটি কিন্তু আর আসতে পারেনি যান্ত্রিক ত্রুটির কারণে। আমরা সেই তথ্যটি কিন্তু জানতে পেরেছি এবং নতুন তথ্য আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে নতুন তথ্য রয়েছে যে ওনাকে শনিবার বিকেল 5টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ড করবে এবং সেখান থেকেই মূলত পরবর্তীতে খালেদা জিয়াকে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে সেখানে চিকিৎসার জন্য। এবং আমরা জানতে পেরেছি যে আসলে ওনার শারীরিক অবস্থা বেশি একটা ভালো নয় এবং এই আসলে উনি যেহেতু একটি মেডিকেল টিম রয়েছে এবং মেডিকেল টিমের সমন্বয় কিন্তু এই ডাক্তার জুবাইদা রহমান তিনি সমন্বয় করছেন। এবং আমরা যে আপনাদেরকে আরও নতুন যে তথ্য দিব সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে কিন্তু আগামীকাল অর্থাৎ যেহেতু আজকে শুক্রবার গেল, শনিবার কিন্তু ওনাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানে লন্ডনে নিয়ে যাওয়া হবে। এবং এখানে মির্জা ফখরুল ইসলাম কিন্তু আজকে জানিয়েছেন যে কারিগরি ত্রুটির কারণে আজকে যেহেতু শুক্রবার ওনার যাওয়ার কথা ছিল, আর এই যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে ঢাকায় ল্যান্ড আসেনি, আর এই কারণেই কিন্তু একটু ডিলে হয়েছে আজকে। এবং এখন যে ডাক্তার জুবাইদা রহমান যাচ্ছেন মূলত এলিভেটেড এক্সপ্রেস হয়েই কিন্তু এই গাড়িবহরটি রওনা হয়েছে। আমরাও ঠিক গাড়িবহরের সাথে রয়েছি। আপনারা জানেন যে আজ সকালেই কিন্তু লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান ডাক্তার জুবাইদা। সকাল 11টার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর এলাকা থেকেই সরাসরি এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে পৌঁছে কিন্তু উনি ওনার শাশুড়ির শারীরিক স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সেখান থেকে বেরিয়ে কিন্তু সাংবাদিকদের সঙ্গে তিনি এখন পর্যন্ত কোনো কথা বলেননি। নিশ্চয়ই তিনি বলবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। এবং সেখান থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্য থেকে সেখান থেকে বের হয়ে কিন্তু পৌনে 12টার দিকে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতালে পৌঁছায়। সেখানে কিছু সময় উনি পার করেছেন এবং আমরা জানতে পেরেছি যে এখন জুবাইদুর রহমান হাসপাতালে যাবেন, উনি স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন। এবং আসলে মূলত বোধ হয় যেহেতু আগামীকাল শনিবার বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে, সেটিও কিন্তু জুবাইদা রহমান যেহেতু মেডিকেল বোর্ডের সমন্বয় করছেন, তিনি সেখানে তার শাশুড়ির স্বাস্থ্যের পরিস্থিতি আসলে বিবেচনা করবেন। যদিও নতুন কোনো তথ্য থাকে নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা দেখছেন যে এখান থেকে কিন্তু এই গাড়িবহর এক্সপ্রেসওয়েতে আছে, আর অল্প সময়ের মধ্যেই নিশ্চয়ই আমরা হয়তো পৌঁছাতে পারবো এভার কেয়ার হাসপাতালে। সেখানে কিন্তু আমাদের চ্যানেল 24-এর প্রতিনিধি রয়েছেন, সেখান থেকে আরও বিস্তারিত তথ্য আমরা আপনাকে জানাতে পারবো। আমরা দেখছি, আমরা ক্যামেরায় কিন্তু এখানে ডাক্তার জুবাইদা রহমানের যে বহনকারী যে গাড়ি, সেই গাড়িতে কিন্তু এই গাড়িতেই ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন। এবং আমরা এই গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে সিএসএফ এর সদস্যরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে। ওনারা এই এক্সপ্রেসওয়েতেই কিন্তু ওনারা গাড়ি থেকে নেমেছেন এবং আপনি দেখছেন যে এখানে প্রোটোকলের যে বিষয়টি রয়েছে সেটি খুব গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছে। এবং গাড়িবহরটি কিন্তু এই এক্সপ্রেসওয়ে এখন নিশ্চয়ই টোল দিবে, টোল দেওয়ার পরেই মূলত গাড়িটি এই এক্সপ্রেসওয়ে পার হবে। আমরা দেখছি ডক্টর জুবাইদুর রহমানের গাড়ি এখন টোলের টাকা আসলে তারা টোলের টাকা প্রদান করবেন এবং
আমরা কিন্তু ওনাদের গাড়ি বহরের সঙ্গে রয়েছি। এখানে সিএসএফ এর সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আমরা গাড়ি ভরে দেখছেন যে ডক্টর জুবাইদুর রহমানের গাড়ি বহরের সামনে কিন্তু বিএনপির যে দলীয় প্রতীক ধানের শীষ সেটি পরিলক্ষিত করা যাচ্ছে। না একটু সাইড হলো, ওই যে সাইড হলো। আমরা একটু গাড়ি বহরে যুক্ত হওয়ার জন্যই আমরা মূলত একটু গাড়ি থামিয়েছি। গাড়ি বহরটি আসলে দেখা যাচ্ছে যে আমাদের পেছনে কিন্তু রয়েছে এবং ওনারা কিন্তু ক্রস করছেন। আমরা এখানে দেখছি যে এই গাড়ি বহরেই মূলত ডক্টর জুবাইদা রহমান রয়েছেন, এই গাড়িতেই ওনাকে বহন করা হচ্ছে। আমরা এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যেই ওনার সাথেই যাচ্ছি। আজকের নতুন যে সর্বশেষ তথ্য সেটি কিন্তু আপনাদেরকে আবারও আমি বলতে চাই যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কাতার আমিরের যে বিশেষ ব্যবস্থাপনা, জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আগামীকাল শনিবার সেটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে এবং বিকেল 5টায় মূলত সেটি অবতরণ করবে। এরপরেই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য ওনাকে অর্থাৎ বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়া হবে। এবং আজকে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চ্যানেল 24-কে একটি তথ্য জানিয়েছেন যে কারিগরি ত্রুটির কারণে আজ শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসার কথা ছিল, সেটি আসতে পারেনি। এবং আগামীকালও যদি এই এয়ার অ্যাম্বুলেন্সের কোনো যান্ত্রিক ত্রুটি বা কোনো ধরনের কারিগরি সমস্যা না থাকে তাহলে নিশ্চয়ই সেটি বিকেল 5টায় কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসকদের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে উন্নত চিকিৎসার জন্য। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে রয়েছেন। তিনিও তার মায়ের দেখা পাবেন এবং তার মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নিতে পারবেন এবং চিকিৎসার জন্য মায়ের কাছে অবস্থান করতে পারবেন। সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে বলছি। আর এই ডক্টর জুবাইদুর রহমানের এবারের যে সফরটি, এটি মূলত ওনার শাশুড়িকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্যই উনি এসেছেন। একদম অল্প সময়ের জন্য উনি কিন্তু বাংলাদেশে এসেছেন, লন্ডন থেকে ছুটে এসেছেন ওনার শাশুড়িকে নিয়ে যাওয়ার জন্য। এবং তিনি আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 11টায় উনি পৌঁছান এবং সেখানে পৌঁছে ভিআইপি গেট দিয়ে তিনি বের হয়ে আসেন এবং সরাসরি এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে তিনি তার শাশুড়ির খোঁজ খবর নেওয়ার পরে তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন। এরপরে মূলত তিনি এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি ওনার পৈতৃক বাসভবন ধানমন্ডি 5 নম্বর রোডে সেখানে তিনি যান এবং তার অসুস্থ মা তার খোঁজ খবর নেন। সেখানে কিছুক্ষণ তিনি বিশ্রাম নেন এবং আজ এই যে কিছুক্ষণ আগেই মূলত উনি এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা গাড়ি বহরের সাথেই রয়েছি। এভার কেয়ার হাসপাতালে পৌঁছালে আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দিতে পারবো। আপনারা দেখছেন ডক্টর জুবাইদুর রহমানের গাড়ি বহর। আজ ডক্টর জুবাইদুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর জুবাইদুর রহমানকে অভ্যর্থনা জানিয়েছেন। বাংলাদেশে এর আগে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বাংলাদেশে আসা
চিকিৎসক দলের বিদেশি চিকিৎসক দলে রয়েছেন যে রিচার্ড ভেলি, তিনি তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এছাড়াও এখানে আজকে অভ্যর্থনা জানিয়েছেন জুবেদা রহমানকে তার বড় বোন শাহিনা খান জামান এবং তার বোনের স্বামী যে এয়ার কমান্ডার সৈয়দ অবসরপ্রাপ্ত এয়ার কমান্ডার সৈয়দ সফিউজ্জামান এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। এর আগে বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে কিন্তু আমরা গত টানা বেশ কয়েকদিন কিন্তু এই সংবাদ সংগ্রহ করছি। এর আগে কিন্তু চিকিৎসক দলের যিনি অন্যতম সদস্য এবং ডক্টর জাহিদ, তিনি কিন্তু এর আগে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্যের অবস্থা যদি স্থিতিশীল হয় তাহলে কিন্তু ওনাকে বিদেশে পাঠানো যাবে চিকিৎসার জন্য। আমরা আসলে এখন দেখছি যে আসলে সেই স্থিতিশীল অবস্থা যেহেতু নিশ্চয়ই এসেছে, না হলে এই ধরনের সিদ্ধান্ত নিশ্চয়ই মেডিকেল বোর্ড নিতেন না, এবং সেই স্থিতিশীল অবস্থায় আসার কারণেই ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে চিকিৎসার জন্য। এবং আজ শুক্রবার পার হয়েছে, আগামীকাল শনিবার ওনাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। কাতার সরকারের ব্যবস্থাপনায় মূলত এই চিকিৎসার বিষয়টি, অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি কিন্তু কাতার সরকার থেকে করা হয়েছে। আমরা গাড়িবহরের খুব কাছাকাছি রয়েছি। আপনি দেখছেন যে এই পুরো গাড়িবহরটি কিন্তু ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে এভার কেয়ারের উদ্দেশ্যে যাচ্ছে। একই সাথে আমরা রয়েছি এই বহরে। এছাড়া অন্যান্য গণমাধ্যমের কর্মীরাও কিন্তু রয়েছেন, অন্য সাংবাদিকরা রয়েছেন, তারাও এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মূল সড়কে নেমে আসছি এবং ডক্টর জুবাইদা রহমানের গাড়িবহরের সাথে আছি। উনি ছুটে চলছেন এভার কেয়ারের উদ্দেশ্যে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন মুমূর্ষু অবস্থায়। সেখানে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্যই ডাক্তার জুবাইদা রহমান যাচ্ছেন এবং উনি মূলত লন্ডন থেকে আজ সকালে ঢাকায় পৌঁছেছেন
একমাত্র উদ্দেশ্য ওনার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়া এবং এই সিদ্ধান্ত নেওয়া যে আসলে বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যাবে কি না সে উদ্দেশ্যে এসেছেন। এবং চিকিৎসকদের যে বোর্ড, যে সমন্বিত যে বোর্ড রয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল শনিবার ওনাকে লন্ডনে এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে। তবে আজকে নেওয়ার কথা ছিল, সেটি আমি আপনাদেরকে বলছি যে আজ শুক্রবার ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আপনারা জানেন যে ডাক্তার জুবাইদুর রহমান চাচ্ছিলেন যে আজকেই ওনার শাশুড়িকে সাথে করে নিয়ে যাবেন লন্ডনের চিকিৎসার জন্য। সেই কারণে তিনি কিন্তু আজ বেলা 11:53 হাসপাতালে পৌঁছান। এর আগে তিনি সকাল 10:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে ল্যান্ড করেন। সেখানে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তিনি ভিআইপি গেট দিয়ে বের হয়ে এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে ওনার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার পরে তিনি তার পৈতৃক বাসভবন ধানমন্ডি 5 নম্বর রোডে যান। সেখানে তিনি বিশ্রাম নেন, ওনার পরিবারের খোঁজ খবর নেন এবং ওনার মা অসুস্থ, আমরা সেটি জেনেছি। সেখানে ওনার মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং সেখান থেকে বিদায় নিয়ে কিন্তু আজ এই সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা ওনার সাথে মূলত ওনার ধানমন্ডির বাসভবনের ওখানেই ছিলাম। সেখান থেকে আমরা ওনার গাড়ি বহরেই আমরা রওনা হয়েছি এবং আমরা এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছি। আর অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতালে পৌঁছাতে পারবো। আমরা এই মুহূর্তে আছি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি অফ বসুন্ধরায়। আমরা বসুন্ধরার ভেতরেই কিন্তু এভারকেয়ার হাসপাতাল, সেখানেই কিন্তু আমরা গিয়ে পৌঁছাবো। এবং সেখানে যেহেতু জুবাইদুর রহমান দেশে ফেরার পর থেকে এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি, এভারকেয়ারে গিয়ে তিনি গণমাধ্যমে কথা বলবেন কিনা বা ওনার শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর গণমাধ্যমকে জানাবেন কিনা সেটি আমরা দেখব। আর সে কারণেই আমরা কিন্তু ওনার গাড়ি বহরেই আছি। সর্বশেষ বেগম খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসার বিষয়ে সর্বশেষ যে খবর রয়েছে আমাদের কাছে, সেটি আমরা আপনাদেরকে জানাচ্ছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মান থেকে এয়ার অ্যাম্বুলেন্স মূলত আগামীকাল শনিবার ঢাকায় পৌঁছবে। বিকেল 5টায় মূলত এই এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী এবং পরামর্শক্রমে মূলত বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নিয়ে যাবেন। ওনার সঙ্গে ওনার পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান তো থাকবেনই, ওনার দলের কিছু শীর্ষ পর্যায়ের নেতাকর্মী থাকবেন এবং ওনার শারীরিক শুশ্রূষা করার জন্য আরও কয়েকজন থাকবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে আছি জুলাই 36 এক্সপ্রেসওয়েতে এবং এই গাড়িবহরটি মূলত এই এক্সপ্রেসওয়েতে রয়েছে। জুলাই 36 এক্সপ্রেসওয়ে দিয়েই বসুন্ধরার গেট দিয়ে কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতালে যাব। আর অল্প সময়ের মধ্যেই আমরা
এভারকেয়ার হাসপাতালে পৌঁছাবো। সেখানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন, আর সেখানেই ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য যাচ্ছেন। এবং এই আজকে দেখভালের উপরে আসলে নির্ভর করে আগামীকাল শনিবার বিকেলে যে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে, সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা নিতে পারবেন কিনা সেই বিষয়টি। আপনারা জানেন নিশ্চয়ই যে প্রায় ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নানান রকমের জটিল রোগে কিন্তু ভুগছেন। ফুসফুসে ওনার সমস্যা রয়েছে, হৃদযন্ত্রের সমস্যার কারণে তিনি গত 23 নভেম্বর আবারও হাসপাতালে কিন্তু ভর্তি হন। এর আগে তিনি ফুসফুসজনিত সমস্যার কারণে কিন্তু হাসপাতালে ভর্তি ছিলেন। খালেদা জিয়া সম্প্রতি যে রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, ওনার মূলত ফুসফুস সংক্রমণের কারণে শ্বাসকষ্ট হচ্ছিল এবং সে কারণে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপরে কিন্তু সেটি নিউমোনিয়াতে নিয়মিত রূপ নেয় এবং সেখান থেকে এছাড়াও কিন্তু তার নানান শারীরিক জটিলতা রয়েছে। কিডনি, লিভার, আর্থ্রাইটিস, ডায়াবেটিস সহ নানান রকমের রোগ রয়েছে। আর এই একটি চিকিৎসা করলে কিন্তু আরেকটি রোগের প্রকোপ দেখা দেয়। এই কারণে কিন্তু জটিল পরিস্থিতির মধ্যে পড়েছেন চিকিৎসকরা বলছেন যে একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটি রোগের উপর বিরূপ প্রভাব পড়ছে। এই কারণে তারা যথাযথ চিকিৎসা দিতে তারা হিমশিম খাচ্ছিলেন। সেটি কিন্তু এর আগে আমরা তথ্য দিয়েছিলাম আপনাদেরকে। আপনারা দেখছেন যে আমরা বসুন্ধরার একদম যে একটি ফটকে রয়েছে, এই দিক দিয়ে কিন্তু আমরা এভারকেয়ার হাসপাতাল খুব কাছেই। আমরা সেখানে গিয়ে পৌঁছাবো অল্প কিছু সময়ের মধ্যেই। গত 27, 28 এবং 29 নভেম্বর কিন্তু আপনি জানেন গত 27 নভেম্বর থেকে মূলত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে এবং তখন কিন্তু একটি অস্থিতিশীল পরিস্থিতি ছিল এবং তিনি আউট অফ ডেঞ্জার ছিলেন। গেল 23 নভেম্বর ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং উনি কিন্তু এই হাসপাতাল থেকে নিয়মিত চিকিৎসা নিতেন এবং তিনি দীর্ঘ সময়ব্যাপী কিন্তু আওয়ামী সরকারের কর্তৃক বিভিন্ন মামলায় ওনাকে জেলবন্দি করে রাখা হয়েছিল এবং সেখানে জেলে থাকা অবস্থায় বিএনপির নেতাকর্মীরা বলছেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বলছেন যে আসলে জেলে থাকা অবস্থায় ওনার উপরে ওনার সাথে এত অনিয়ম করা হয়েছে যে কারণে উনি অসুস্থ হয়ে পড়েছেন, এ কথা কিন্তু দলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং গত 23 নভেম্বর কিন্তু উনি
গণঅভ্যুত্থান হয়েছে গত 2024-এর জুলাইয়ে। এরপর থেকে মূলত খালেদা জিয়া অনেকটা স্বাধীন জীবনযাপন করছেন এবং তার যথাযথ চিকিৎসার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু নানান রকমের শারীরিক জটিলতায়, নানান অসুস্থতার কারণে কিন্তু উনি স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যান এবং খুব বেশি অসুস্থ হয়ে পড়েন। এরপরে কিন্তু গত 23 নভেম্বর ওনাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে, যে থেকে আজ পর্যন্ত তিনি এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ক্রমেই কিন্তু ওনার স্বাস্থ্যের অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। এখনও অবস্থা ঠিক আগের মতোই রয়েছেন এবং একটু স্থিতিশীল হওয়ার কারণেই মূলত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে ওনাকে লন্ডনে চিকিৎসার জন্য পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। এবং দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যারা চিকিৎসা দিচ্ছেন তারা খুব আন্তরিকতার সাথেই খালেদা জিয়ার চিকিৎসা করাচ্ছেন এবং খুব গুরুত্ব দিয়েই মূলত পুরো হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি খুব গুরুত্বের সঙ্গেই দেখছেন এবং ওনাদের চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে ওনারাও খুব গুরুত্বের সঙ্গেই কিন্তু এই চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে কিন্তু ওনার ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি বেশ কয়েকবার কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। ওনার যে অবস্থান, মায়ের জন্য যে খারাপ লাগা সেটি কিন্তু প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে অন্যান্য সন্তানদের তার মায়ের জন্য যেমনটা খারাপ লাগে ঠিক উনিও ঠিক সেমন একই রকম অনুভব করছেন এবং তিনি তার কষ্টের কথা জানিয়েছেন, আবেগ অনুভূতির কথা জানিয়েছেন। মায়ের প্রতি যে ভালোবাসা, মায়ের প্রতি যে আদর, শ্রদ্ধা, ভালোবাসা, এগুলো তিনি প্রকাশ করেছেন। তিনি আক্ষেপ প্রকাশ করেছেন দেশে আসতে না পারার কারণে নানান জটিলতা যে রয়েছে সেই ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন। সেটি রাষ্ট্রীয় জটিলতা নাকি ব্যক্তিগত না দলীয় কোনো জটিলতা সেটি কিন্তু তিনি স্পষ্ট করেননি। এর আগে কিন্তু আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এসেছেন। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতা যারা রয়েছেন তারা কিন্তু বেগম জিয়ার স্বাস্থ্যের ঢুকছে তো, অন্য গাড়ি তো ঢুকলো। আর পিছে গাড়ি তো শিট, নামেন। লাইভে আছি আমরা। নামেন না ক্যামেরা নামান দেবে, আমি ভিজে কিচ্ছু দেখিনি। এখানে থাকুন, নামে যাই, আমরা লাইটটা লাগাইতে হবে না, চলে তো গেছে আপনার লাইট লাগাই যাওয়া সম্ভব নয় এবং ভিতরে যাওয়ার অনুমোদন নেই। সে কারণে আমরা বাইরে অবস্থান করছি এবং আমরা এভারকেয়ার হাসপাতালের খুব কাছেই রয়েছে এবং এভারকেয়ার হাসপাতাল দেখছেন আপনারা। এবং এই সড়কে কিন্তু যেহেতু এখানে নিরাপত্তার বিষয় রয়েছে এবং গণমাধ্যম কর্মীদের যে গাড়ি বহর থেকে গাড়িটা আসলে একটু দূরেই রাখতে হয়েছে, এই কারণে আমরা হেঁটে এভারকেয়ার হাসপাতালের খুব কাছাকাছি যাচ্ছি। এখানে কিন্তু বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে রয়েছেন এবং ওনারা সার্বক্ষণিক আসলে প্রার্থনা করছেন যেন তাদের দলের প্রধান খালেদা জিয়া যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যান সেই প্রত্যাশা কিন্তু করছেন। এখানে বিভিন্ন গণকর্মীদের ভিড় রয়েছে, উৎসুক জনতাও কিন্তু এখানে আছেন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আপনি জানেন যে এখানে কিন্তু নিরাপত্তার জন্য এসএসএফ সদস্যদেরকেও কিন্তু নিয়োগ দিয়েছে সরকার। এখানে তাদেরকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে এবং সম্প্রতি দুটি হেলিকপ্টার কিন্তু এখানে উড্ডয়ন করেছে নিরাপত্তার জন্য এবং নিরাপত্তার
আসলে বিষয়টি মাথায় রেখেই কিন্তু সামরিক বাহিনী দুটি হেলিকপ্টার কিন্তু এখানে এসে তারা তারা দেখেছে পরীক্ষামূলক তারা এখানে কিন্তু আপনি দেখছেন যে একজন গণমাধ্যম কর্মীদেরকে আসলে একটু রেস্ট্রিকশন দিয়ে দেওয়া হয়েছে এবং এবং এখানে কিন্তু এই পেছনে কিন্তু ডাক্তার জুবাইদুর রহমান এখানে এভারকেয়ার হাসপাতালের গেট রয়েছে এবং এই ফটক দিয়ে মূলত ডাক্তার জুবাইদুর রহমান তিনি ভেতরে প্রবেশ করেছেন এবং তিনি সেখানে গিয়ে তার শাশুড়ির বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন এবং সেই পরবর্তীতে আমরা নিশ্চয়ই কোনো না কোনো মাধ্যমে আমরা আপনাদেরকে এই বিষয়ে পরবর্তী যে কী অবস্থান বা আসলে উনি কোনো কথা বলবেন কিনা বা ওনার দলের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কোনো নেতা যদি সেসব নেতা যদি কথা বলেন বা কোনো মিডিয়ার সেল থেকে যদি আমাদেরকে বিস্তারিত তথ্য জানানো হয় নিশ্চয়ই আমরা আপনাদেরকে পরবর্তী তথ্য জানিয়ে দেব। আজ শেষ করছি, এই মুহূর্তে শেষ করছি এখান থেকে সর্বশেষ আসলে যেহেতু বেগম খালেদা জিয়াকে দেখতে ডাক্তার জুবাইদুর রহমান ভেতরে প্রবেশ করেছেন, এখন এই পর্যন্ত আর নতুন কোনো তথ্য আমাদের কাছে নেই। বিস্তারিত আমরা আপনাদেরকে যদি পরবর্তীতে আমাদের হাতে আসে আমরা আপনাদেরকে নিশ্চয়ই জানিয়ে দিব।